3 বছর আমি জেলের ভেতরে থেকে দেখেছি, এখানে মানুষ চোর হয়ে গেলে ডাকাত হয়ে বের হয়, ডাকাত হয়ে গেলে মার্ডার কেসের আসামি হয়ে বের হবে। কারণ যেখানে থাকতে দেয় এক ঘরের ভেতরে হয়তো ওই যে ওয়ার্ড সিস্টেমে যারা 25 জন 30 জন 50 জন করে থাকে, সেলের ভেতরে হয়তো 1 জন 2 জন। কোন চোর যদি মুরগি চুরি করে ধরা পড়ে যায়, ডাকাতের সাথে দেখা হবে, বলবে কি করেছো, বলে মুরগি চুরি করতে যে ধরা পড়েছো, তুমি পাগল, আমার সাথে থাকো। বাংলাদেশের আইনে চুরি করলে যদি ধরা পড়ে, সাক্ষ্য প্রমাণ হয়ে যায়, সর্বোচ্চ 3 মাস থেকে 3 বছর জেল। কত? 3 মাস মনে করো সর্বনিম্ন। 3 মাস যদি থাকে ওর কাছে থাকলে, যে লোকটা ডাকাতি করতে গিয়ে ধরা পড়িস, এ তো এতদূর পর্যন্ত যায়নি, পৌঁছায়নি, ওখানে 3 মাস থেকে বের হওয়ার সময় ডাকাতের ট্রেনিং নিয়ে বের হচ্ছে। অনেক ছিনতাইকারীর সাথে, অনেক ডাকাতের মামলার আসামিদের সাথে আমি ছিলাম, আমি দেখেছি এই মানুষগুলোর চরিত্র পাল্টানো দূরের কথা, আরো বিগড়িয়ে যাচ্ছে। বলছে এবার যায় ও শালার আমি মেরেই ফেলবো, অথচ উপরে লিখে রেখেছে এটা কারাগার নয়, এটা সংশোধনাগার। কিসের সংশোধন? ডাকাত হয়ে যে লোকটা যাচ্ছে, ওখানে যদি সুইডেন আসলামের সাথে থাকে, ভয়ঙ্কর রাসুর সাথে থাকে, ডেঞ্জার তাজের সাথে থাকে, নাম দিয়েছে ভয়ঙ্কর তাজ, ডেঞ্জার রাসু, সুইডেন আসলাম। সুইডেন আসলাম এমনি বলা হয় না, এই দেশে মার্ডার করতো সুইডেনে চলে যেত, ওখানে মার্ডার করতো এই দেশে চলে আসতো, নাম হয়ে গেছে সুইডেন আসলাম। 25 বছর না 27 বছর জেলে আছে, মাঝে মাঝে এসে আমার সালাম দিত, হুজুর এই মাসলাটা বলেন। আশ্চর্য যে আপনিও মাসলা নেবেন। কি মাসলা দেব? আপনার চেহারা দেখলে আমার ভয় করে। আপনারও ভয়ঙ্কর মানুষ। এদেশের মান্না মারা গেছে, একটা বই বানিয়েছিল না আসলাম ভাই, মনে করছেন হুজুর কিছু জানে না, ওর জীবনে নিয়ে বানিয়েছে। এইরকম ভয়ঙ্কর মানুষ। এখন একটা ডাকাত যদি ওর কাছে মনে করেন 3 বছর থাকে, ও বের হওয়ার সময় কি করে মানুষ ফেলে দেওয়া লাগে এটা শিখে আসবে। কোরআনে আল্লাহ এই ঔষধগুলো এমনিতে দেয়নি। এই জেনাকার, ব্যভিচারী, চোর, ডাকাত, সন্ত্রাসী, খনি, সাদাবাদ, মাস্তান, এদের যে শাস্তিগুলো আমার আল্লাহ 500 আয়াত নাজিল করে দিয়েছে। এই শাবান মাসে যদি আমরা সত্যি শাবান মাস পালন করে এগুলো বাস্তবে নিতে পারতাম, আমাদের যারা দায়িত্বে আছে, আমাদের জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে যারা আছে, তারা এই 500 আয়াত কোরআনে কারিমের আইনগুলো সংসদে তারা পাশ করুক। তখন আর দুর্নীতি দমন কমিশন বানানো লাগবে না, র্যাব আর লাগবে না, রবের ভয়তে মানুষ ছেড়ে দেবে। এরপরে আল্লাহ দিয়েছেন ইন্না কুন্না মুরসিলিন। এক একটা শব্দে লক্ষ লক্ষ কথা লুকিয়ে আছে, যত টান দেবেন গবেষণা করবেন তত বের হবে। আমার শারীরিক এবং গলার যে অবস্থা, আমার এমনিতে এখন শরীরে জ্বর হচ্ছে, চারিদিকে তাকিয়ে আমার শেষ করা দরকার। কারণ রাতে আবার এই শহরে একটা মাহফিল আছে, ওখানে আয়াত দিয়েছে, কোন জায়গায়? মোরাদপুর। ওই জায়গায় যে আমি রাত 9টায় উঠবো ইনশাল্লাহ। আমার এখন আসরের নামাজ সময় হয়ে গেছে, 15 সময় শেষ। আমি একটা জেলে থাকা অবস্থায় বই লিখেছিলাম 2টা, নারীদের সমস্যা এবং সমাধান। মেয়েদেরকে এটা কিনে দেবেন, কাজে লাগবে, পরিবারে পরকীয়া প্রেম বন্ধ হবে আশা করছি। বইটা এখানে আছে মনে হয়, কোন জায়গায় যেন আমি জানি না, এই যে মঞ্চে আছে, নিয়ে যান। আল্লাহুম্মা আমিন।